আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। সূরা বাকারা আয়াত ৬০। বললাম, আল্লাহ প্রদত্ত রিজিক হতে তোমরা পানাহার করো এবং মদ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা একই রকম খাদ্য কখনো ধৈর্য ধারণ করব না। কাজেই তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি যেন ভূমি হতে উৎপাদিত দ্রব্য, শাকসবজি, কাঁকড়, গম, মসুর, পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মুসা বলল, তোমরা কি উৎকৃষ্ট বস্তুকে নিকৃষ্ট বস্তুর সঙ্গে বদল করতে চাও? তবে কোনো নগরে প্রবেশ করো, তোমরা যা চাও তা সেখানে আছে, এবং তাদেরকে লাঞ্ছনা ও দারিদ্রতার কষাঘাত করা হলো ও তার আল্লাহর কুফে পতিত হলো, তা এজন্য যে তারা আল্লাহর নির্দেশনকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং খ্রিস্টান ও সাবিঈন, যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতে তোমাদের উপর তুলে ধরেছিলাম, বলেছিলাম, আমি যা দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো, যেন তোমরা সাবধান হয়ে চলতে পারো। এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিলে, আল্লাহর অনুগ্রহ ও অনুকল্পনা তোমাদের প্রতি না থাকলে তোমরা অবশ্য ক্ষতিগ্রস্তের পর্যায়ভুক্ত হয়ে যেতে। তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা অবশ্য জানো। আমি তাদেরকে বলেছিলাম, তোমরা ঘৃণিত বানরে পরিণত হও। আমি তাদের সমসাময়িক ও পূর্ববর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। স্মরণ করো যখন মূসা স্বর্গীয় সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবহ করার আদেশ দিয়েছিলেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বলল, আল্লাহর আশ্রয় নিচ্ছি যাতে আমি অজ্ঞদেরকে অন্তর্ভুক্ত না হই। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, তা কিরূপ? মূসা বলল, আল্লাহ বলেছিলেন, তা এমন এক গরু যা বৃদ্ধও নয় এবং অল্পবয়স্কও নয়, মধ্যবয়সী, সুতরাং যা করতে আদিষ্ট হয়েছে তা পালন করো। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, ওর রং কি? মূসা বলল, আল্লাহ বলেছেন, তা হলুদ বর্ণের গরু। তার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদেরকে আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য তোমার প্রতিপালকের স্পষ্টভাবে জানিয়ে দিতে বলো, গরুটি কেমন, কারণ সব গরু আমাদের কাছে সমান, আর আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা পথের দিশা পাব। মূসা বলল, তিনি বলেছেন, তা এমন এক গরু যা জমি চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, বরং সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সত্য প্রকাশ করেছ। তারা তাকে জবহ করল, যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল। স্মরণ করো তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করেছিলে। তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন। আমি বললাম, তার অর্থাৎ জবহকৃত গরুর কোনো অংশ দ্বারা একে আঘাত করে, এভাবে আল্লাহ মৃতকে জীবন দান করেন আর তোমাদেরকে তার নির্দেশন দেখিয়ে থাকেন, যাতে তোমরা জ্ঞান লাভ করতে পারো। এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, তা পাথর কিংবা তদ অপেক্ষা কঠিন। কতক পাথরও এমন আছে যে তা হতে ঝর্ণাধারা প্রবাহিত হয়, এবং কতক এরূপ যে ফেটে যাওয়ার পর তা হতে পানি নির্গত হয়। আবার কতক এমন যা আল্লাহর ভয়ে ধ্বংসে পড়ে, এবং তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে
বেখিয়াল নন। তোমরা কি এই আশা করো না যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করত ও বোঝার পর জেনে শুনে তা বিব্রত করত। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। আবার যখন তারা নির্ভীতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যা তাওরাতে ব্যক্ত করেছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সমক্ষে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে। তোমরা কি বোঝো না, তাদের কি জানা নেই যে যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্য আল্লাহ তা জানেন? তাদের মাঝে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞানই নেই। তারা কেবল অলৌকিক ধারণা পোষণ করেন। সুতরাং অভিশপ্ত প্রাপ্ত তাদের জন্য যারা নিজ হতে কিতাব রচনা করে এবং নিকৃষ্ট মূল্য লাভের জন্য বলে, এটা আল্লাহর নিকট হতে তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের শাস্তি অবধারিত এবং তারা যা উপার্জন করে তার জন্য শাস্তি রয়েছে। তারা বলে, গুটি কয়েক দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছ যে প্রতিশ্রুতি আল্লাহর ভঙ্গ করবেন না, কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছো যা তোমরা জানো না? তবে হ্যাঁ, যারা পাপ কাজ করে এবং যাদের পাপ রাশি তাদেরকে ঘিরে ফেলে তারাই জাহান্নামী। সেখানে তারা চিরকাল থাকবে। আর যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। আর স্মরণ করো যখন বনী ইসরাইলে শপথ দিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা পিতা, আত্মীয়স্বজন, অনাথ ও দারিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে। নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে, কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহী কারো হয়ে মুখ ফিরিয়ে নিলে। আর যখন তোমাদের শপথ নিয়েছিলাম যে তোমরা একে অন্যের রক্তপাত করবে না এবং স্বজনদেরকে স্বদেশ হতে বহিষ্কার করবে না, তারপর তোমরা তা স্বীকার করেছিলে আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। পরন্তু তোমরাই সেই লোক যারা পরস্পর নিজেদেরকে হত্যা করছো এবং তোমাদের এক দলকে স্বদেশ থেকে বহিষ্কার করেছো। তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন করে পরস্পরের সহযোগিতা করেছো এবং তারা যখন বন্দীরূপে তোমাদের নিকট হাজির হয় তখন তোমরা মুক্তিপণ আদায় করো। মূলত তাদের বহিষ্করণই তোমাদের জন্য ছিল নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? অতএব তোমাদের যারা এমন করে তাদের পার্থিব জগতে লাঞ্ছনা ও অবমাননা ছাড়া আর কি প্রতিদান হতে পারে? এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির মধ্যে নিক্ষিপ্ত হবে। আর তারা যা করে সে সম্পর্কে আল্লাহ গাফেল নন। তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, কাজেই তাদের শাস্তি কম করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রসুলদেরকেও প্রেরণ করেছি। মারিয়াম পুত্র ঈসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং পবিত্র আত্মযোগে জিব্রাইলের মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। অতঃপর যখনই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনঃপূত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যকও হত্যা করেছ। তারা দাবি করেছিল যে আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরি করার কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। অতএব তাদের অল্প সংখ্যক ঈমান আনে। তাদের কাছে
তাদের কাছে যা আছে তার সমর্থক কিতাব যখন আল্লাহর নিকট থেকে আসলো, যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় প্রার্থনা করত আর সেটাকে তারা চিনতেও পারল, তবুও যখন তা তাদের নিকট আসলো তখন তারা তা অবিশ্বাস করল। সুতরাং অবিশ্বাসীকারীদের প্রতি আল্লাহর অভিশপ্ত তা কতই না নিকৃষ্ট, যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে। তা এই যে আল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন যেদের বশে তারা তা প্রত্যাখ্যান করতে শুধু এজন্য যে আল্লাহ তার বান্দাহদের মধ্যে হতে যাকে ইচ্ছে অনুগ্রহ করেছে, অতএব তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো এবং কাফেরদের জন্যই লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তাতে ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি, অথচ পূর্ববর্তী কিতাবকে কোরআনকে তারা প্রত্যাখ্যান করে, যদিও তার সত্য এবং যা তাদের নিকট আছে তার সমর্থক। বলো, যদি তোমরা বিশ্বাসী ছিলে তবে কেন তোমরা পূর্বে নবীদেরকে হত্যা করেছিলে এবং নিশ্চয় মূসা তোমাদের নিকট স্পষ্ট প্রমাণসহ এসেছে। তারপরও তোমরা জালিম সেজে গোবংশকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে। স্মরণ করো যখন তোমাদের শপথ নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের ঊর্ধ্বে তুলে দিয়েছিলাম এবং বলেছিলাম যা দিলাম তা দৃঢ়রূপে ধারণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শুনলাম ও অমান্য করলাম। কুফরির কারণে তাদের অন্তরে গোবংশ প্রীতি শিকড় গেড়ে বসেছিল। বলো, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় তা কতই না নিকৃষ্ট। বলো, যদি আল্লাহর নিকট পরকালের বাসস্থান অন্য লোক ছাড়া কেবলমাত্র তোমাদের জন্যই হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো, কিন্তু তাদের কৃতকর্মের জন্য তারা কখনো তা কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে খুবই অবহিত। অবশ্যই তুমি তাদেরকে বেঁচে থাকার ব্যাপারে সকল মানুষ এমনকি মুশরিক অপেক্ষা অধিক লোভী দেখতে পারে। তাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি 1000 বছর আয়ু দেওয়া হতো, কিন্তু দীর্ঘায়ু তাদেরকে শাস্তি হতে রেহাই দিতে পারে না। যারা যা করে আল্লাহ তার দৃষ্ট বল। যে ব্যক্তি জিবরাইলের শত্রু হয়েছে সে রাগে মরে যাক, কেননা সে তো আল্লাহর হুকুমে তোমার অন্তরে কোরআন পৌঁছিয়ে দিয়েছে, যা এর পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাতে ঈমানদারদের জন্য পথ নির্দেশন ও সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তার ফেরেশতাদেরকে ও তার রাসূলদের এবং জিবরাইলের ও মিকাইলের শত্রু সাজবে, নিশ্চয় আল্লাহ এসব কাফেরদের শত্রু। এবং আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।